সমাগত বন্ধুরা আমার, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গণমানুষের হাজারি এবং গণমানুষের আর্তনাদ এবং বেদনা চিৎকারের কথা আমরা পত্রপত্রিকা এবং মিডিয়া দেখতে পাচ্ছি। পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি খুন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে মৃত্যুবরণ করা হয়েছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি বিখ্যাত একজন আইনজীবী, তিনি বরগুনার একটি ঘটনাকে ব্যাখ্যা দিয়েছেন। 12 বছরের একটি শিশু, সনাতন পরিবারের কন্যা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং কেউ মামলা করতে না পারে, এভিডেন্স আকারে ফ্যামিলির কেউ না থাকে, সে কারণে তার পিতাকেও 5 দিন পরে হত্যা করা হয়েছে। এমনি করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই সন্ত্রাসীরা, ধর্ষণকারীরা নারীদেরকে ধর্ষণ করছেন। 1971 সালে শতাব্দীর মহাপুরুষ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে এই বাংলাদেশের 55,598 বর্গমাইলে যখন স্বাধীনতার সাড়া দিয়েছিলেন, ওই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানদেরকে যারা সহযোগিতা করেছিলেন, ওই সময় কিন্তু বাংলাদেশের নারী ধর্ষণ হয়েছে এবং একাধিক নারী ধর্ষিত হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে কিন্তু ঘোষণা করেছিলেন, যারা ধর্ষিতা হচ্ছে তাদের ঠিকানা 32 নম্বর লিখে দাও, তাদের পিতার নাম শেখ মুজিবুর রহমান লিখে দাও। আজকে সে স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে বাংলাদেশের পশ্চিমাদেরকে সহযোগিতা করতে গিয়ে এই বাংলার মানুষরা স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং স্বাধীনতার বিরোধিতা করে দেশের মা বোনদেরকে ধর্ষিত করেছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বাংলাদেশের 55,598 বর্গমাইলে পুনরায় আবার সে 71-এর মতো নারী ধর্ষণের কাজ শুরু হয়ে গিয়েছেন। নারীদেরকে ধর্ষণ করেছেন এবং ধর্ষণকারী মৃত্যুবরণ করেছেন এবং যাতে আলামত না থাকে সে কারণে বিভিন্ন ধরনের ওই পরিবারের অন্যান্য মেম্বারদের হত্যা করা হয়, প্রেগনেন্ট মহিলাকে ধর্ষণ করা হয়। অনলাইনের বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2 মাসে খুন হয়েছে 522 জন, নারী ধর্ষণ হয়েছে 774 জন, মামলা হয়েছে 2 মাসে 25,000, ডাকাতি হয়েছে 2 মাসে 111টি, নারী নির্যাতন হয়েছে 1833 জন, পুলিশ আক্রান্ত হয়েছে 58 জন এবং চুরির ঘটনা করছে 1327 জন। এই 2 মাসের বাংলাদেশের এই ক্রাইমের রিপোর্ট অনুযায়ী আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের 2 মাসে এই ধরনের অপরাধ বাংলাদেশে হয়েছেন এবং সেক্ষেত্রে 774টি নারী ধর্ষিত হয়েছে। আজকের এই প্রেক্ষাপটে রিপোর্ট এসেছেন এবং আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনারা এই বাংলাদেশের 55,598 বর্গমাইল আপনারা কন্ট্রোল করছেন, কিন্তু আপনাদের এই কন্ট্রোলিং সময়ের কারণে বাংলাদেশের আজকে আইন শৃঙ্খলার অবনতির কারণে আপনাদের এই 2 মাসের মধ্যে 774টি নারী ধর্ষিত হচ্ছে এবং 522টি মানুষ খুন হয়েছে, আরও 111টি ডাকাতি হয়েছে। এভাবে বিভিন্ন তথ্য অনলাইনের বিভিন্ন পত্রপত্রিকা আসছেন। আপনাদের এই রাষ্ট্রে অপরাধমূলক কার্যক্রম দেখে মনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কমপ্লিটলি ফেল করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আপনিও ফেল করেছেন। এই বাংলাদেশে আপনারা গণমানুষের সিকিউরিটি দিতে এবং জানমালের নিরাপত্তা দিতে, নারী সমাজের সিকিউরিটি দিতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনাদের ব্যর্থতার কারণে আজকে প্রেগনেন্ট মহিলারা ধর্ষিত হচ্ছে। হিন্দু পরিবারের 12 বছরের একটি শিশুকে বরগুনায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং তার পিতাকেও হত্যা করা হয়েছে। এভাবে একাধিক নারী ধর্ষণের ঘটনা বাংলাদেশে রয়েছেন। সেই স্বাধীনতা যুদ্ধের সময় যেই চক্রটি নারী ধর্ষণ করেছেন, হয়তো তাদের উত্তরসূরিরা অথবা তাদের সাথে যারা ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রকারীরাই আজকে পুনরায় বাংলাদেশে আবার নারী ধর্ষণে মেতে উঠেছেন। আজকে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা অনলাইনে বিভিন্ন মিডিয়া অনেকে বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 16টি বছর তার শাসন আমলে এই ধর্ষণকারী
এই হত্যাকারী এবং ডাকাইত সকল টাউনবাসীদেরকে যে বেঁধে আটকিয়েছিলেন, সকল টাউনবাসীদেরকে যে আইনের আওতায় এনে দমন করেছিলেন, যে কারণে হয়তো বা বাংলাদেশের মানুষের সিকিউরিটি ছিল। আপনাদের এই শাসনামলে বড় বড় সন্ত্রাসীরাও দেখা গেছে জেলখানা থেকে বেরিয়ে গিয়েছেন, বিভিন্ন কারণে বেরিয়ে গিয়েছেন। সে কারণের ব্যাখ্যা হয়তো আমি দেব না, কিন্তু জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনাব প্রধান উপদেষ্টা, আপনাদের এই শাসনামলে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, অন্তত নারী ধর্ষণ যাতে বন্ধ হয় সে কারণে আপনারা প্রশাসনকে কঠোর হস্তে দমন করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন যে আইন রয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 সাবসেকশন অনেক স্পষ্ট কিন্তু বলা আছে, ধর্ষণকারীদেরকে আইনের আওতায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দিতে পারেন, এবং ধর্ষণজনিত কারণে কোনো নারী বা শিশুর মৃত্যু হলে সেক্ষেত্রে আসামির মৃত্যুদণ্ড লানেট কোর্ট দিতে পারেন। 9 সাবসেকশন অনেক কিন্তু সেটা স্পষ্ট ব্যাখ্যা রয়েছেন, কিন্তু বাংলাদেশের যারা ধর্ষণ করছেন তারা হয়তো বা এই আইন সম্পর্কে অবগত নয়। আমি সরকারকে বলবো, বাংলাদেশের গণমানুষকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে অবগত করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে রাষ্ট্রকে সে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে অপরাধের কার্যক্রম চলছে, এই অপরাধ দমন করার চেয়ে অপরাধ যাতে সৃষ্টি না হয় সে ব্যবস্থাও রাষ্ট্রের করা দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি। তাই প্রতিটা মানুষকে অপরাধ সম্পর্কে সচেতন করে দিতে হবে, এবং কোন অপরাধের কোন ধরনের শাস্তির বিধান আইনগত রয়েছেন সে বিষয়ে সকলকে সতর্ক করার জন্য রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত। এবং পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনাদের এই কয়েক মাসের শাসনামলে একাধিক মানুষ খুন হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে, মানুষের জনমালের নিরাপত্তা নেই। আপনারা কমপ্লিটলি বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, এবং বাংলার কোনো মা বোনদের আর জন্য নির্যাতিত না হতে হয় এবং কোনো মা বোনদের জন্য ধর্ষিত না হতে হয় সে বিষয়ে কঠোর হস্তে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।